ঈদ চান বা প্রবাসে ঈদ চান বলতে কিছু নাই। কর্ম করলে পয়সা, কর্ম না করলে পয়সা নাই। আর বাড়িতে আমি টাকা পয়সা দেই, মোটামুটি ওরা ঈদ চান মা বাবা। বন্ধুরা, আমি সোহাগ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে এমন এক ভাইয়ের গল্প বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি কি ত্যাগ আর কি কি অর্জন, সেসব নিয়ে আমরা কথা বলবো। চলুন কথা না বাইরে ভাইয়ের কাছে বিস্তারিত জেনে নেই। আমার নাম আব্দুল সোবান, গ্রাম নাসিরপুর, থানা কচুয়া, জেলা চাঁদপুর। যারা নতুন করে প্রবাসে যাইলে তারা ভাষা বুঝে না, বিভিন্ন টাকা পয়সা ঋণ করে যায়, বিভিন্ন কর্মস্থানে গেলে তারা ভাষা বুঝে না, কাজকর্ম করতে পারে না, তারা বিভিন্ন রকমের হয়রানি হয়। তারপরে দেখা গেছে দেশ থেকে সুদে টাকা পয়সা লয়ে যাই কাজকর্ম পায় না। তারপরে বিভিন্ন এই সুদের টাকা বাড়তেছে বা বিভিন্ন আত্মীয় স্বজনতে টাকা লই যায়। প্রবাসীরা বহুত কষ্ট ভোগ করতে হয়, বিভিন্ন রকমের ভোগ করতে দেয়। এই নতুন করে ভিসা লই গেলে, ফ্রি ভিসা গেলে কাজ পাওয়া যায় না, তারপরে কাজ পাইলে বেতন পায় না। এই রকম বিভিন্ন হয়রানি স্বীকার করে প্রবাসীরা। তো প্রবাসীরা যদি বিদেশ বা যাইতে চায় ইচ্ছাকৃত, ভালো কফিল দেখা, ভালো কোম্পানি দেখা, মাসিক কোম্পানি বেতন দেখে এইসব কোম্পানিতে গেলে, যদি প্রবাসীরা এইসব কোম্পানিতে শতের মধ্যে দুই একটা ভিসা মিলে না, ফ্রি ভিসা মিলে যায়, এখানে কাজ পায় না, কাজ পাইলে বেতন পায় না, এইভাবে ভুক্তভোগী হয়। 2 মাস 6 মাস থাইকা দেশে চলে আসে ওই ঋণের বোঝা ঋণে থাকে, বাপের সম্পদ বেঁচে গেছে, এভাবে অপ্তারে পড়ে যায়, বেকার পড়ে যায় প্রবাসীদের এই অসুবিধা। আমি প্রবাসে গেছি, বউ বাচ্চা সব পরিবার, মা বাবা সব দেশে। আমি প্রবাসে গেছি, প্রবাসে ঈদ চান বা প্রবাসে ঈদ চান বলতে কিছু নাই। কর্ম করলে পয়সা, কর্ম না করলে পয়সা নাই। আর বাড়িতে আমি টাকা পয়সা দেই, মোটামুটি ওরা ঈদ চান মা বাবা, ঈদ চান আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাটে। ভালো আমাদের প্রবাসীদের কোনো অসুস্থ হয়ে গেলে দেখার মতন আল্লাহ ছাড়া আর কেউ নাই। রোমও থাকি, রোমও বিভিন্ন রকম এলাকার মানুষ থাকে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ থাকে, যাদের কর্মস্থানে যাদের চলে যায়। আমার অসুস্থ হলে আমি এই সিটে হরি, এই অসুস্থ ভোগ করার লাগে, ভোগ করি। তাও পরিবারকে সুখে শান্তিতে দিনগুলো কাটানোর জন্য আমরা প্রবাসে পড়ে থাকি। ছেলে সন্তান মা বাপ যা সুখে শান্তিতে থাকতে পারে, এই নিয়ে আমি চলি, খাই, প্রবাস জীবনটা এভাবে কাটাই। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।